নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন যে আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার জীবনে যা চান তা মহাবিশ্বের কাছ থেকে চাইতে পারেন? আপনি কি জানেন যে আমাদের মহাবিশ্বই আমাদের সৃষ্টি করেছে এবং তার এমন শক্তি রয়েছে যা আমাদের জীবন বদলে দিতে পারে, যদি আমরা আমাদের চারপাশে তাকে ইতিবাচক শক্তিতে ঘিরে রাখি যাতে আমাদের প্রতিটি কথা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাতে পারে। একবার আপনি যদি শিখে যান কিভাবে মহাবিশ্বের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে হয় এবং মহাবিশ্বের শক্তিগুলো অনুভব করতে পারেন, তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না নিজের বর্তমান জীবনে। আপনি যেসব নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করছেন, সবই আপনার আকর্ষিত শক্তির ফল। স্বাগতম। আমরা আপনাকে জানাতে যাচ্ছি কিভাবে আপনি মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী সবকিছু চাইতে পারেন। এই তত্ত্বটি বোঝায় যে আপনি আপনার অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে চান এবং নতুন অভিজ্ঞতা ও জীবনে নতুন সুযোগ আকর্ষণ করতে চান। তাহলে আপনি কি প্রস্তুত? যখন আপনি আপনার চেতনাকে বাড়িয়ে এবং শক্তির স্তর বাড়িয়ে মহাবিশ্বের সঙ্গে কথা বলেন, তখন সেটি আপনার চারপাশের পরিবেশে প্রতিফলিত হয়, অর্থাৎ তার প্রভাব আপনার চারপাশে দেখতে পাবেন। এর ফলে আপনার শক্তি মহাবিশ্ব থেকে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য তা আকর্ষণ করে। কারণ আমাদের এই নিয়তির দ্বারা তৈরি করা হয়েছে, তাই আমাদের এমন ক্ষমতা রয়েছে যা দিয়ে আমরা আমাদের জীবনে ঘটতে থাকা ঘটনাগুলি নিজেরাই সৃষ্টি করতে পারি। আপনি আপনার প্রার্থনা মহাবিশ্বে পাঠাতে পারেন এবং এটিকে নিজে ফিরে আসতে অনুভব করতে পারেন, যেন এটি প্রতিধ্বনিত শব্দের মতো। আপনি যদি এই শক্তিকে বুঝতে চান বা আপনার জীবনে সেই ঘটনাগুলো প্রকাশ করতে চান যা আপনি চান, তা নতুন সম্পর্ক, নতুন চাকরি, টাকা বা কেবল শান্তি যাই হোক না কেন, এই ভিডিওতে আমরা আপনাকে সহজ উপায়গুলি জানাবো যেগুলোর মাধ্যমে আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলতে পারেন এবং যা চান তা চাইতে পারেন। আপনি মহাবিশ্বের ফোন নম্বর হিসেবে ত্রিভুজটিকে ভাবতে পারেন। তাহলে আপনি কি প্রস্তুত? আসুন বন্ধুরা, শুরু করি। নম্বর ১, মহাবিশ্বের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তুলুন। বন্ধুরা, যদি আপনি কখনো আইন অফ অ্যাট্রাকশন ব্যবহার না করে থাকেন বা আপনি না জানেন কিভাবে মহাবিশ্ব কাজ করে, তাহলে আপনাকে মহাবিশ্বের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে হবে যাতে আপনি জানতে পারেন আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করে। আমাদের মহাবিশ্ব সবচেয়ে রহস্যময় জিনিস, এখনও কোনো বিজ্ঞানী বা বিজ্ঞানের বড় আবিষ্কারের সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এটি সবচেয়ে শক্তিশালী, এটি অসীম, এর সবকিছু রয়েছে। তাই মহাবিশ্বের সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে হলে আপনাকে প্রথমে এর অসীম শক্তির উপর বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে এর অলৌকিক ঘটনাগুলোর জন্য অপেক্ষা করতে হবে। মহাবিশ্বের শক্তিগুলি যে কোনো চিহ্ন হিসেবে উপস্থিত হতে পারে। সহজ ভাষায় বলতে গেলে, মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর যে কোনো রূপে দিতে পারে। এটি আকাশে উড়ন্ত একটি পাখির মাধ্যমে আপনাকে একটি সংকেত দিতে পারে বা হঠাৎ এমন একটি ফোন কলের মাধ্যমে যার আপনি আশা করেননি। তাই আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে এবং আপনার মনকে শান্ত রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তিগুলিতে আপনার আস্থা রাখতে হবে। নম্বর ২, আপনার লক্ষ্য নির্ধারণ করুন। দ্বিতীয় ধাপটি হল বোঝা আপনি মহাবিশ্বের কাছ থেকে কি চাইছেন বা কি আশা করছেন। আপনি সরাসরি যা চান তা পেতে পারেন, নাও পেতে পারেন। কারণ যদি আপনার মনে কোনো রকম বিদ্বেষ বা নেতিবাচকতা থাকে এবং আপনি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন, তবে আপনার প্রার্থনা ব্যর্থ হতে পারে। আপনার ইচ্ছাগুলোর প্রতি আপনার মনকে স্থির করুন এবং ধ্যান করুন। একবার আপনি আপনার উদ্দেশ্য স্থির করতে পারলে, মহাবিশ্বের শক্তিগুলি সহজেই আপনার জীবন এবং শরীরে প্রবেশ করবে। নম্বর ৩, কল্পনা করুন। সত্যিকারের উদ্দেশ্য নিয়ে নিজের চোখ বন্ধ করুন এবং মহাবিশ্বের শক্তিগুলি দেখতে শুরু করুন। কল্পনা করুন আপনি যা চাইছেন তা ইতিমধ্যেই পেয়েছেন এবং নিজের ইন্দ্রিয়গুলি ব্যবহার করে তা অনুভব করুন। আপনার প্রার্থনাকে যত বেশি অনুভব করবেন, তা তত বেশি শক্তিশালী হবে। নম্বর ৪, মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন আপনি নিজেকে অসীম শান্তি এবং সংবেদনশীলতার সঙ্গে মানিয়ে নেবেন, তখনই মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ করার এবং তার কাছে কিছু চাইবার সঠিক সময় হবে। শুরু করুন একটি ধন্যবাদ জানানোর মাধ্যমে,
কারণ এটি আপনার অনুভূতি মহাবিশ্বে পাঠায় এবং আপনার প্রার্থনা মহাবিশ্বে গৃহীত হয়। আপনার কৃতজ্ঞতা আপনার হৃদয়কে মহাবিশ্বের প্রতি উৎসর্গ করে। চোখ বন্ধ করুন এবং আপনি যা চেয়েছেন সেই জিনিস বা পরিস্থিতির চারপাশে নিজেকে কল্পনা করার চেষ্টা করুন। সম্পূর্ণ খুশি এবং কৃতজ্ঞতা অনুভব করুন। নম্বর 5, মুক্তি দিন। এই সব পদক্ষেপ গ্রহণ করার পর নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিন। যখন আপনি মহাবিশ্বের শক্তিগুলি অনুভব করবেন, তখন চিন্তা করবেন না কিভাবে মহাবিশ্ব এই শক্তি আপনাকে দেবে, কারণ এটি একটি রহস্য যা কেবল মহাবিশ্বই জানে। এই শক্তিতে নিজেকে ছেড়ে দিন এবং মহাবিশ্বের সঙ্গে কথা বলুন। আপনার প্রার্থনা কোনো সাধারণ জিনিস নয় যা মহাবিশ্ব কুরিয়ারের মতো ডেলিভার করবে। এখন আপনাকে আরও ইতিবাচকভাবে এবং সচেতনতার সঙ্গে জীবনযাপন করতে হবে। আপনার প্রার্থনার উত্তর যে কোনো রূপে আসতে পারে, যেমন আমরা আগেও বলেছি। তাই সর্বদা সতর্ক থাকুন এবং আপনার চারপাশে যা ঘটছে তা নজরে রাখুন। নম্বর 6, মহাবিশ্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন, কিন্তু সঠিক সময়ে, যা আপনার জন্য সঠিক। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে প্রার্থনা করেছেন তা আপনার কাছে ফিরে আসবে, তবে উপযুক্ত সময়ে। একবার আপনার প্রার্থনা পাঠিয়ে দেওয়ার পর আপনাকে বিশ্বাস করতে হবে যে এটি ফলপ্রসূ হবে। প্রতিদিন আপনার হৃদয়ে সেই প্রার্থনার প্রতি আবেগপূর্ণ অনুভূতি রাখুন। মহাবিশ্বের সঙ্গে কথা বলতে এবং আপনার ইচ্ছাগুলিকে জীবনে বাস্তবায়িত করতে প্রথমে আপনার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। মহাবিশ্বকে মিশ্র সংকেত পাঠাবেন না। ধৈর্য সহকারে আপনার শ্বাস-প্রশ্বাস এবং মনোযোগকে কেন্দ্রীভূত করুন। আপনার হৃদয় পরিষ্কার রাখুন। আপনি যা চেয়েছেন তা সম্পূর্ণ আবেগ দিয়ে অনুভব করুন। মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার প্রার্থনা মহাবিশ্বে পৌঁছে যাওয়ার পর তার বাস্তবায়নের জন্য অপেক্ষা করুন। আপনার চারপাশের পরিবেশে যে কোনো পরিবর্তন লক্ষ্য করুন এবং মহাবিশ্বের উত্তর বোঝার চেষ্টা করুন। আপনি যা কল্পনা করতে পারেন, একদিন তা আপনি বাস্তবে পাবেন। মহাবিশ্ব সবসময় আপনার কথা শুনতে প্রস্তুত। আপনার শুধু প্রয়োজন সামান্য সময়, যার মাধ্যমে আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলতে পারেন। এটি আপনাকে আধ্যাত্মিকভাবে মহাবিশ্বের অসীম শক্তি এবং রহস্যের সঙ্গে সংযুক্ত করবে। আপনি নিজেকে এমন একটি পৃথিবীতে খুঁজে পাবেন যেখানে চারপাশে কেবল ইতিবাচক শক্তি এবং শক্তি থাকবে। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে মহাবিশ্বের সঙ্গে সংযোগ করতে সাহায্য করবে। আপনার প্রার্থনা মহাবিশ্বে পৌঁছাতে দিন এবং তার বাস্তবায়নের জন্য অপেক্ষা করুন। মহাবিশ্ব আপনাকে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন এবং বিশ্বাস রাখুন। সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। মহাবিশ্বের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক শুভকামনা। ধন্যবাদ।